হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অর্পিতা ডেইলি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো, আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর প্রথমেই এসেছি আমরা ওল্ড দীঘার বিচে। ওখানে আসার সঙ্গে সঙ্গে ডাব দেখে তোরসা ডাব খাওয়ার জন্য বায়না করছিল, আর আমরাও ডাব কিনে নিয়েছিলাম। তোরসা তো শুধু খাওয়ার বায়নাটাই আছে, খাওয়ার নাম আর নেই। আমরা কিন্তু মাঝখান থেকে ঘুরে এসেছি তালসারি আর উদয়পুর। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আসলে আমরা ওল্ড দীঘার বিচে থাকার জন্য গেছিলাম, কিন্তু দেখলাম ওখানে সেরকমভাবে দেখার মতন কিছু নেই, আর জল নামারও অনেক দেরি। তাই আমরা তালসারি আর উদয়পুর গেছিলাম। যাওয়ার সময় দেখলাম আমাদের তিনজনের ফোনে, মানে আমার ফোনে, আমার বোনের ফোনে আর বোনের হাজব্যান্ডের ফোনে এক ফোঁটাও চার্জ নেই, সুইচ অফ হয়ে গেছে। তাই আমরা ঘরে রেখে গেছিলাম ফোন চার্জে বসিয়ে। কিন্তু তোরসার বাবার ফোনে তখনও পর্যন্ত চার্জ ছিল, কিন্তু যেতে যেতে রাস্তায় ওর ফোনটাও সুইচ অফ হয়ে যায়। সে কারণে আমরা তালসারি আর উদয়পুরের কোনো রকম ভিডিওই করতে পারিনি। তারপরে আমরা আবার এসেছিলাম স্নান করার জন্য আজকে নিউ দীঘাতে। আমরা ছিলাম ওল্ড দীঘাতে, কিন্তু স্নান করতে এসেছিলাম নিউ দীঘাতে। আসলে আমরা কারো কাছে শুনেছিলাম যে ওল্ড দীঘাতে স্নান করা যায় না, সেই কারণে আমরা নিউ দীঘাতে স্নান করে এসেছিলাম। আর এখানে বিচে এসে দেখলাম এখানেও বেশ সুন্দর মেলার মতন বসেছে। প্রথমেই আমরা একটু ঘুরে ঘুরে ভালো করে দেখে নিয়েছিলাম, কারণ তোমরা অনেকেই জানো যে এখানে যখন তখন স্নান করতে নামা যায় না। আমরা যখন নিউ দীঘাতে এসেছিলাম তখনও স্নান করার মতন পরিস্থিতি হয়ে ওঠেনি, সেই কারণে আমরা একটু চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম। আর তোরসা তন্নি মনের আনন্দে দুষ্টুমি করে বেড়াচ্ছিল। তারপরে দেখলাম সবাই পাথরের ওপরে বসে বসে এভাবে ঢেউ নিচ্ছে, সেটা দেখে আমরাও চলে আসলাম এভাবে ঢেউ নিতে। বেশ আনন্দ হচ্ছিল। এদিকে দেখো তোরসা জল পেয়ে ঠিক কতটা আনন্দ পাচ্ছে। দীঘা বেড়াতে গিয়ে সবথেকে বেশি আনন্দ করেছে তোরসা, কিন্তু জলের মধ্যে যেহেতু, সেই জন্য আমি সব রকম ভিডিও করে উঠতে পারিনি। তন্নি প্রথমে একটু আধটু ভয় পাচ্ছিল, কিন্তু তারপরে ওরও ভয়টা কেটে গেছিলো। তোরসা সমুদ্রে গিয়ে এত আনন্দ পেয়েছিল, ও তো কিছুতেই জল থেকে উঠতে চাচ্ছিল না। শুধু তাই নয়, আমরা যে অনেকটা ভিতরে গেছিলাম, ও সে অনেক ভিতরে যাওয়ার জন্য বায়না করছিল। তোরসা এখন ওর বাবার সঙ্গে দেখো অল্প জলেই মোটামুটি খেলা করছে। বিয়ের পরে আমরা হানিমুনে যেতে পারিনি, কারণ তারপরে পড়ে গেছিলো লকডাউন আর নানা রকম কারণে। তারপরে তোরসা আসলো, আমরা কিছুতেই হানিমুনটা আর করতে পারিনি। যাই হোক, আজকে ঘুরে অন্তত সেই আক্ষেপটা কিছুটা হলেও মিটেছে। যদিও ছোট বাচ্চা নিয়ে ঘুরতে আসা বেশ কষ্টকর ব্যাপার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না।